সমস্যায় আমরা প্রত্যেকেই ভুগছি, সে পুরুষই বলুন কি নারীই বলুন। চুল পড়ে যাচ্ছে, কিছুতেই চুল গজাচ্ছে না নতুন, কিংবা চুলটা আমার আগে যেরকম মোটা ছিল এখন আর সেটা নেই, অথবা চুল খুব সহজেই পেকে যাচ্ছে, অল্প বয়সে পেকে যাচ্ছে। এরকম নানা সমস্যার সম্মুখীন আমরা প্রতিনিয়ত হচ্ছি। আঁচড়াতে গেলেই এত এত চুল ওঠে, তাই জন্য দুঃখে রাগে অনেকেই আছে, আমি নিজেও তার মধ্যে একজন ছিলাম, যে আমি চুলটা কেটে ছোট করে দিতাম, কারণ চুলটা আমার ভীষণ উঠতো। এখন আপনাদের দৌলতে এবং আমি নিজেও আপনাদের সঙ্গে সঙ্গে অনেক কিছু শিখছি বলে চুল পড়াটাকে একটু কমাতে পেরেছি। যাই হোক, সেটা প্রসঙ্গ নয়, প্রসঙ্গ যেটা সেটা বলি, যে চুল পড়া নিয়ে নানা রকম সমস্যায় আমরা রয়েছি, মাথায় খুশকি, চুল পড়া। এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব? খুব সহজ পদ্ধতি রয়েছে, যদি আমরা জেনে নিই যে কি কি করণীয় এবং কি কি করব না, তাহলেই আমরা চুলটাকে ভালো রাখতে পারি। এক কথায় বলা যায় যে চুল ভালো রাখার বিধি নিষেধটা বা নিয়ম কানুনটা, বা সংবিধান বললেই বা অসুবিধে কি হয়, সংবিধানেও তো আমাদের বিধি নিষেধই থাকে, কিভাবে চলা উচিত কিভাবে উচিত নয়। চুলের সংবিধান, সেটা যদি আমরা জেনে নিতে পারি তাহলে হয়তো চুল নিয়ে কোনো সমস্যা থাকে না। সেটাই বলবো, কিন্তু তার আগে বলে নিই, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি চুলকে ভালো রাখার বেশ কিছু বিধি এবং নিষেধ। প্রথমেই বলি আমাদের কি কি করতে হবে, কি কি করণীয়। প্রথমেই যেটা হচ্ছে সেটা শ্যাম্পু। শ্যাম্পুর ওপরে আমাদের নির্ভর করতে হয়, তাই শ্যাম্পুটা কিন্তু ঠিকঠাক উপযোগী, চুলের উপযোগী শ্যাম্পু বেছে নিতে হবে। তার জন্য আপনাকে হেল্প করতে পারে কোনো একজন বিশেষজ্ঞ, যারা আপনার স্কিন বা আপনার চুল এগুলো দেখে বলতে পারবে যে আপনাকে কোন ধরনের শ্যাম্পু ইউজ করতে হবে। প্রাকৃতিক ফর্মুলায় যে শ্যাম্পুগুলো হয় সেই ধরনের কোনো শ্যাম্পু যদি আপনি ইউজ করেন তাহলে সেটা অনেক বেটার হয়, কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া খুবই জরুরি, যে আপনার স্কিনটা কিরকম এবং আপনার চুলের গঠন কিরকম, সেই রকম উপযোগী কিন্তু শ্যাম্পুটা বাছতে হবে। নাম্বার 2, চুল শুকানোর সময় বা স্ট্রেট করবার আগে তাপ থেকে চুলটাকে রক্ষা করতে হবে। সুরক্ষিত রাখার জন্য আপনি থার্মাল প্রোটেক্টর ইউজ করতে পারেন, সেটাতে আপনার চুলের ক্ষতিটা অনেকটা কম হবে। আমরা তো স্ট্রেট করতে গেলে একটু চুলের ক্ষতি অবশ্যই হয়, কিন্তু তবু স্টাইলের জন্য আমাদের করতে হয়। আমি তো বলবো স্ট্রেটটা না করাই ভালো, যদি করতেও হয় তাহলে কিন্তু অবশ্যই থার্মাল প্রোটেক্টর ব্যবহার করবেন। অনেকেরই আমাদের একটা প্রবণতা রয়েছে বেশ টাইট করে চুলটা বাঁধবো, সেটা কিন্তু চুলের পক্ষে ভীষণ ক্ষতিকর। হেয়ার স্টাইল কখনো টাইট হেয়ার স্টাইল করবেন না, মানে টেনে বাঁধতে হচ্ছে এরকম কোনো কিছু করবেন না। যদি একান্ত মাঝে সাঝে করতেও হয়, বেশিরভাগটাই চেষ্টা করবেন যেন আলগা হেয়ার স্টাইল হয়, মানে যদি খোপাও করেন একটা আলগা খোপা করবেন, এইরকম আমি বলতে চাইছি। মানে টেনে চুল, অনেকে রাত্রিরে টেনে বেশ, আমাদের ছোটবেলা আমরা ছিলাম যে গোড়া কষা সেই দড়ি পাওয়া যেত, সেই দিয়ে বেঁধে, তাতে করে কিন্তু চুলের ক্ষতি হয়। কখনো করবেন না, হালকা ভাবে রাখবেন চুলটাকে, আঁচড়ে হালকা বিনুনি করলেন, করে শুয়ে পড়লেন রাতে, কিংবা কোথাও ঘুরতে গেলেও হালকা আলগা যে হেয়ার স্টাইল আছে সেটা করবেন, খুব টাইট কিছু করবেন না। সেই সঙ্গে খাদ্য খাবারটা কিন্তু ঠিক করতে হবে, স্বাস্থ্যকর সুষম খাদ্য অবশ্যই খেতে হবে, তাহলে আপনাকে ভেতর থেকে সুস্থ করবে। কারণ বিভিন্ন রকম রোগেও কিন্তু দেখবেন চুল পড়ে যায়, তাই রোগটা যাতে না হয় আপনার শরীরে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। সেই কারণে সুষম খাদ্য বা স্বাস্থ্যকর খাদ্য আপনাকে খেতে হবে। এত কিছু করে অনেক সময় হয় কি, হঠাৎ চুল পড়ছে, আপনার হয়তো অতটা পড়ে না, কিন্তু হঠাৎ করে দেখছেন প্রচুর চুল পড়ছে এবং সেটা বেশ কিছুদিন ধরেই পড়ছে, তাহলে কিন্তু হেয়ার এক্সপার্ট যারা রয়েছেন, মানে চুলের বিশেষজ্ঞ, তাদের কাছে অবশ্যই যেতে হবে, তাদের পরামর্শ নিতে হবে। এ তো গেল আপনি চুলের জন্য কি কি করবেন। এবার বলবো আরেকটি কথাও বলে নি, মাঝে সাঝে বা নিয়ম করে রাতের দিকে আপনি কোনো রকম
হার্বাল প্রোডাক্ট যে তেলগুলো আছে, হার্বাল তেল, সেগুলো আপনি ইউজ করতে পারেন। তাও সেটা সপ্তাহে 2 দিন করলেন, কারণ চুলেরও তো খাদ্যের দরকার, তেলটা কিন্তু প্রয়োজন। সেক্ষেত্রে একটু হার্বাল প্রোডাক্ট ইউজ করাটাই ভালো। এবার বলি কি কি করবেন না। প্রথমেই আবার শ্যাম্পু দিয়ে শুরু করি, যে খুব ঘন ঘন কিন্তু শ্যাম্পু করবেন না, তাতে চুল শুষ্ক যেরকম হয়ে যায় সেরকমই খুব তাড়াতাড়ি আবার তৈলাক্ত ভাব এসে যায়। আর চুল তৈলাক্ত ভাব আসলেই চুল পড়াটাও কিন্তু বেড়ে যাবে। সেই কারণেই ঘন ঘন শ্যাম্পু করবেন না। অনেকেরই আছে রেগুলার শ্যাম্পু করে যারা বাইরে যায়, সেটা করবেন না। সপ্তাহে 2 দিন করবার চেষ্টা করবেন, খুব বেশি হলে 3 দিন, এর বেশি কিন্তু করবেন না। আর যদি কোনো রকম সমস্যা স্কাল্পে থাকে বা ধরুন স্কাল্প মাসাজের দরকার হচ্ছে, তাহলে ওই যে বললাম যে হার্বাল কোনো তেল যদি থাকে সেই দিয়ে আপনি করতে পারেন। যেই শ্যাম্পুতে অতিরিক্ত মাত্রায় সোডিয়াম সালফেট রয়েছে সেই শ্যাম্পু কিন্তু কোনোভাবেই ইউজ করবেন না, তাতে চুল ক্ষতিগ্রস্ত হবে। শ্যাম্পু কেনার আগে দেখে নেবেন যে সোডিয়াম সালফেট অতিরিক্ত মাত্রায় আছে কিনা, তাহলে সেই শ্যাম্পুটা অবশ্যই ইউজ করবেন না। নাম্বার 3, জট পড়লে আমরা সাধারণত ব্রাশ দিয়েই জটটা খোলার চেষ্টা করি। সেটা কখনো করবেন না। হাত দিয়ে একটু টেনে 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 হালকাভাবে জটটা খোলার চেষ্টা করবেন। ব্রাশ দিয়ে খুললে কিন্তু চুল বেশি ওঠে। আর ভেজা চুলে তো কোনোভাবেই চিরুনি লাগাবেন না। চিরুনি দিনে 2 বার লাগাবেন। অতিরিক্ত মাত্রায় চুল আঁচড়ানোরও প্রয়োজন নেই, তাতে করে আপনার চুলটা ভেঙে যেতে পারে। সেই কারণেই ভেজা চুল কখনোই আঁচড়াবেন না, রেখে দেবেন। শুকোলে পরে সেটাকে আঁচড়াবেন। আর চুল দিনে 2 বার আঁচড়াবেন, একটা হচ্ছে সকালবেলা বা দুপুরবেলা স্নানের পর, আরেকটা রাত্রিরে। অতিরিক্ত ভাবে চুল আঁচড়ানোর কোনো প্রয়োজন নেই। আরেকটা জিনিস, শ্যাম্পু করার সময় দেখবেন অনেকেই মাথাটা খুব জোরে জোরে ঘষে, চুলগুলো জোরে জোরে ঘষে। এটা কখনোই করবেন না, তাতে কিন্তু গোছা ধরে উঠে বেরিয়ে আসবে, গোছা দুর্বল হয়ে যায় চুলের। সেই জন্যই হালকা ভাবে, এবং মাথা যখন মুছবেন তখনও হালকা ভাবে একটা টাওয়েল দিয়ে বা গামছা দিয়ে যেভাবেই হোক হালকা ভাবে, হালকা হাতে মুছবেন। খুব জোরে ঘষে কিন্তু মুছবেন না। এবার বলি জলটা কিরকম ইউজ করবেন। খুব ঠান্ডা বা খুব গরম কোনোটাই করবেন না। খুব গরম করলে কিন্তু চুল পুড়ে যেতে পারে, স্কাল্পে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। সে কারণে খুব ঠান্ডা বা খুব গরম করবেন না, মাঝামাঝি জলে সবসময় চুলটা ধোয়ার চেষ্টা করবেন। বাইরে আমাদের প্রত্যেককেই বেরোতে হয় দিনের বেলা, গরমকালে বিশেষ করে রোদটা চুলে লাগে। বাইরে যখন বেরোবেন তার আগে বা কখনো চুলে আয়রন, অনেক সময় আমরা হিট দিই, তো এরকম যদি কোনো দরকার পড়ে তার আগে কোনোভাবেই কিন্তু তেল ব্যবহার করবেন না। আজকাল অনেক রকম বেরিয়েছে তাপ প্রতিরোধক তেল, আপনি প্রয়োজন হলে সেটা ব্যবহার করতে পারেন, কিন্তু সাধারণত যে তেলগুলো সেটা কিন্তু রোদে বেরোনোর আগে কখনোই ব্যবহার করবেন না। মানে চুলের তাপ লাগে এইরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হওয়ার আগে কোনোভাবেই চুলে তেল ইউজ করবেন না। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল যে চুলকে ভালো রাখার জন্য কি করবেন এবং কি করবেন না। আশা করি উপকৃত হলেন, এবং আমি তো ভীষণভাবে উপকৃত হয়েছি বা হচ্ছি প্রতিনিয়ত। আশা করি আপনারাও উপকৃত হচ্ছেন। তাই আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের নানা রকম তথ্য জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজের চুলকে সুস্থ রাখতে অবশ্যই ভিডিওটি বারবার দেখুন, সঙ্গে রাখুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার, কাছের পরিবার, কলকাতা ক্যানভাস। নমস্কার।